রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে সৃষ্টি হওয়ার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতে হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিরুদ্দিন আল ইসলামিয়ার আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আসিম বাবুনগরী হাফিজাহুল্লাহ। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পৃথিবীর মানুষের মুক্তির সনদ রয়েছে তার এই জীবনীতে, তার সিরাতের মধ্যে। মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রসুলের সিরাতের মধ্যে যে উসওয়ায়ে হাসানা, অর্থাৎ একটি সুন্দর অনুসরণের মডেল। তাই আমরা অতিথির কাছে জানতে চাইব যে সিরত পাঠের গুরুত্ব সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মানাহিল টিভির কাছের ও দূরের যেসব বন্ধুগণ দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ সঞ্চালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, আমার প্রাণপ্রিয় স্যার হযরত আল্লাম মাওলানা মুফতি ডক্টর হুমায়ুন কবির বারাকাল্লাহু ফি হায়াতিকে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিজ্ঞ সঞ্চালক জানতে চেয়েছেন। আসলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মানব জাতির সর্বোত্তম মডেলেই আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আদর্শ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছেন। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। অনুরূপভাবে সূরা নূনের সূরা আল কলমের 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই নবীর চরিত্রের সর্বোচ্চ চরিত্রের অধিকারীর সার্টিফাই করেছেন আল্লাহ তাআলা, এবং যে নবীর চরিত্রের মধ্যে আমাদের জন্য আদর্শের কথা বলেছেন আল্লাহ তাআলা, সেই নবীকে জানার জন্য, সেই নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমাদেরকে সিরাত পাঠ করতে হবে। দ্বিতীয়ত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। এটা আল্লাহ তাআলা কোরআনে মজিদের সূরা তওবার 24 নম্বর আয়াতে বলেছেন। সব কিছু থেকে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সন্তান সন্ততি, সব কিছু থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি হতে হবে। অনুরূপভাবে বুখারী এবং মুসলিম বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতক্ষণ আমাদের নিজের জান, নিজের পরিবার পরিজন থেকে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসেবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে সৃষ্টি হওয়ার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতে হবে। আমরা যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়গুলো, সুন্দর বিষয়গুলো যখন জানব, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরদ, আমাদের অন্তরের ভালোবাসা আরও বেড়ে যাবে। সুতরাং আমরা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য সিরাত পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তৃতীয়ত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। একজন শিক্ষক তার ছাত্রকে কিভাবে শিক্ষা দিবেন, একজন পিতামাতা তার ছেলেকে কিভাবে শিক্ষা দিবেন, তারবিয়া দিবেন, সেটা আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাই। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। হযরতে মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। হঠাৎ এক ব্যক্তি হাসি দিলেন। আমি নামাজের মাসালা জানতাম না, আমি ওনার হাসির জবাব দিলাম ইয়ারহামুকাল্লাহ বলে। তখন সাহাবা একরাম যারা মুসল্লি আছেন তারা আমার দিকে তাকাচ্ছেন, বাঁকা চোখে তাকাচ্ছেন। আমি তাদেরকে বললাম, মা শানুকুম লিমাদা তানজুরুনা ইলাইয়া, তোমাদের কি হলো, তোমরা আমার দিকে কেন তাকাও?
তখন তারা তৎকালীন নিয়ম অনুযায়ী তারা নিজের রানের মধ্যে হাত চাপড়াতে লাগলেন যে আমাকে নিচুপ করার জন্যে। তখন আমি নীরব হয়ে গেলাম। যথারীতি নমাজ শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে সুন্দরভাবে বিষয়টি বলে দিলেন। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি বলেন, ওয়াল্লাহি মা কাহারানি ওয়া মা দরাবানি ওয়ালা শাতামানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো ধমক দিলেন না, কোনো মার দিলেন না, কোনো গালি দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু বললেন আমাকে, ইন্না হাযিহি সলাহ লা ইসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস ইন্নামা হুয়া আত-তাকবীরু ওয়াত-তাসবিহু ওয়া কিরাআতুল কুরআন। যে নমাজের মধ্যে মানুষ যেভাবে কথা বলে, নমাজের মধ্যে কথা বলা যায় না, যে নমাজ হচ্ছে কোরআন পাঠ এবং তাসবিহ এবং তাকবীর বলা। হযরত মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি বলেন যে আমি মা রাআইতুহু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মুআল্লিমান আহসানা তা'লিমান মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আদর্শ শিক্ষক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও দেখিনি, পরেও দেখিনি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে, একজন অজ্ঞ ব্যক্তিকে শিক্ষা দিতেন। শিক্ষার যেই সুন্দর আদর্শ শিক্ষা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাই। এভাবে আমাদের সালফে সালেহিন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিঈন, তবে তাবিঈন, তারা সিরাত খুঁজে খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতেন। এক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা তাবকাত ইবনে সাআদের মধ্যে আসছে যে উনি বলেন, কুনতু আলজামুল আকাবির মিনাস সাহাবা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাআসআলুহুম আন মাগাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা নাযালা মিনাল কুরআনি ফি যালিক। যে আমি যারা বিজ্ঞ বড় বড় সাহাবা একরাম ছিলেন মুহাজির আনসারদের মধ্যে, তাদের সাথে থাকতাম, তাদের কাছে গিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আমি জিজ্ঞেস করতাম। এই সংক্রান্ত কোরআনের আয়াত কি নাজিল হয়েছে আমি জিজ্ঞেস করতাম। এভাবে আমি খুঁজে খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রগুলো জানার চেষ্টা করতাম। অনুরূপভাবে হযরতে জাইনুল আবিদিন ইবনে আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ বলেন, কুন্না নুআল্লিমু মাগাজিয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে এমনভাবে শিক্ষা দিতাম যেভাবে আমরা ছোট ছেলেদেরকে কোরআনে মজিদের সূরা শিক্ষা দিতাম। অনুরূপভাবে মুহাম্মদ ইবনে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ বলেন, কানা আবি ইউআল্লিমুনা মাগাজিয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সারায়াহু। আমার পিতা সাআদ ইবনে আবি ওয়াক্কাস আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনচরিত এমনভাবে শিক্ষা দিতেন এবং বলতেন, হাযিহি মাআসিরু আবাইকুম, এটি তোমাদের পূর্বপুরুষদের অবদান, ফালা তুদাইয়ুহা, এটা বিনষ্ট করবে না। সুতরাং আসুন আমরা মাহে রবিউল আউয়াল উপলক্ষে একটা সুবর্ণ সুযোগ, আমাদের প্রত্যেকের মনে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রত্যেকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রত্যেকে স্মরণ করছি। এ সময় আমরা একটা সিরাত গ্রন্থ নিয়ে আদ্যপান্ত আমরা সিরাত পাঠ করার আমরা গুরুত্ব দিই, যত্নবান হই এবং আমরা ঘরের মধ্যে একটা টাইম নির্ধারণ করতে পারি, এশারের পরে হতে পারে, যে আমাদের পরিবার পরিজনকে নিয়ে প্রতিদিন সিরাতের একটু অংশ আমরা পাঠ করে আমাদের আদর্শ ফ্যামিলি, আদর্শ পরিবার গঠন করতে পারি। যেভাবে আলী আত-তানতাবী রহিমাহুল্লাহ উনি এভাবে বলেছেন, সিরাত পাঠের একটি পদ্ধতি, পারিবারিকভাবে সিরাত পাঠের একটি পদ্ধতি তিনি এভাবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ মাওলানা আসিম বাবুনগরী হাফিজাহুল্লাহ। সিরাত পাঠের প্রয়োজনীয়তার উপর তিনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আমাদের সামনে কিভাবে তা গুরুত্ব দিতে হয়, পাঠ করতে হয়, পদ্ধতি বর্ণনা করেছেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অসংখ্য বই পুস্তক রয়েছে। অধিকাংশ বই আরবিতে হলেও বর্তমান বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষায়ও অসংখ্য সিরাতের গ্রন্থগুলি অনুবাদ হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন। আর আমাদের মাঝে সমাজ আর রহিকুল মখতুম, এটা ছাত্রদের হাতে হাতে পাওয়া যায়, বিভিন্ন স্টোরে পাওয়া যায়। ঠিক তেমনি আরও অসংখ্য বাংলা ভাষায় সিরাতের বই পুস্তক রয়েছে। আমরা অবশ্যই প্রতিদিন কিছু না কিছু পাঠ করব, যাতে সারা বছরের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার সওয়াব আমরা পেতে পারি। তাই আলিমগণ বলেছেন, রসুলের সিরাত আলোচনা করা ফরজ ওয়াজিব, আদায়ের পর মুস্তাহাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।